চাই আমাদের ব্যক্তি জীবনে চলবে, পরিবারে চলবে, সমাজে চলবে, রাষ্ট্রে চলবে, জাতীয় সংসদে চলবে, প্রশাসনে চলবে, সচিবালয়ে চলবে, বিচার বিভাগে চলবে, সব বিভাগে আল্লাহর আইনকে চালু করতে হবে। এটাই হচ্ছে আমাদের টার্গেট। এখন বলেন তো আল্লাহকে আমরা আসল মালিকানা তার সেটা নিয়েই আমরা আগাইতে চাই, আর ওরা আল্লাহর পরিপূর্ণ আনুগত্য করতে চাই। তাহলে আমরা যে ইসলাম পাইলাম এটি কি আমরা বেজার না খুশি? এই খুশির জন্যই আল্লাহ রাসূল বলছেন যে তোমরা বলো রাজিতু বিল্লাহি রাব্বান ওয়া বিল ইসলাম দীনান। এইটা পায়ে যে খুশি হলাম, তো চেহারা দেখলে তো বোঝা যাওয়া উচিত। আচ্ছা, আপনি যে খুশি কি করে বুঝবো বলেন? চেহারা তো বোঝা যাবে, কথাতেও বোঝা যাবে, সব জায়গাতে বোঝা যাবে যে আমি খুশি আছি। আপনি যদি 2 কোটি 5 কোটি টাকা কেউ দেয় আপনাকে, আপনার চেহারা দেখলে বোঝা যাবে না? চলন ফেরন কথাবার্তা আমাদের গ্রামে আছে যে বগল বাজায় খুশিতে, বুঝলেন? এটা আপনার বাংলা তর্জমা হচ্ছে আমি খুশি হয়েছি। কি পেয়ে খুশি হয়েছি? আল্লাহকে আমার রব হিসাবে পেয়ে আমি খুশি হয়েছি, ইসলামকে আমার দিন হিসাবে পেয়ে আমি খুশি, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে রাসূল এবং আমার নেতা হিসেবে পেয়ে আমরা খুশি। এখন এই যে খুশি হওয়ার কথা বলা হলো, এদের একটু সামান্য ব্যাখ্যা আমাদের সামনে। আমাদের দেশে অন্যান্য দল আছে, অন্যান্য মুসলমানের নাম যে অর্থেই হোক মুসলমান তারা আছে, তো তাদের রব আল্লাহ, আর বাংলাদেশ জামাত ইসলামী যে কনসেপ্ট নিয়ে আল্লাহকে চিনেছে, পার্থক্য আছে না নেই? অন্যরা যে রবকে তারা মানে, তা সেই রব তাদের হচ্ছে ব্যক্তি জীবনে কিছু ধর্মীয় কাজ কাম, এটা তারা মনে করে এটা ইসলামের জন্য ঠিক আছে। কিন্তু আল্লাহ তাআলাকে তার পারিবারিক জীবনে, তার সমাজ জীবনে, তার রাষ্ট্রীয় জীবনে, তার অর্থনৈতিক জীবনে, জীবনের অন্যান্য দিক ও বিভাগের কোন জায়গায় তারা স্থান দিতে রাজি।